be an amazing place. Feels like a dream. A place of many wonders. And full of life. I open my eyes. Earth is our Pandora. গেন্টিং হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাড়ি এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র যা পাহাং রাজ্যে অবস্থিত। এটি প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এবং কুয়ালালামপুর শহর থেকে মাত্র ১ ঘন্টার দূরত্বে অবস্থিত। গেন্টিং হাইল্যান্ডস মূলত তার ঠান্ডা আবহাওয়া, মনোরম প্রাকৃতিক পরিবেশ, আধুনিক রিসোর্ট, ক্যাসিনো এবং থিম পার্ক ও বিনোদন কেন্দ্রের জন্য বিখ্যাত। At the Genting Highlands now. Just from গাড়ি থেকে নামলাম। Yes, so cool. The driver was Bengali. বাঙালি? এটা কি কেবল কার স্টেশন? কেবল কার? কেবল কার। ভিতরে ঢুকেই এখানে ফুড কোর্টের মতো আছে। আমরা মেবি এখন একটু খাবো। একটা ছোট সুপার শপের মতো দেখা যাচ্ছে। একটা ক্লোদিং আউটলেটও আছে। আমাদের আরেকটা ফ্যামিলি আমাদের সাথে আসতে পারে নাই, ফ্রেঞ্চ ভিলেজ আর জাপানিজ ভিলেজে। ওরা এসে জয়েন করলে এরপর আমরা একসাথে কেবল কারে যাব। সো আগে এখন একটু খাওয়া দাওয়া করবো সবাই। ফ্যামিলি মার্টে ঢুকতেছি। দেখছি এখানে কি পাওয়া যায়। চিকেন অ্যান্ড ফ্রাইজের একটা দোকান আছে যেখানে বাকিটা ঢুকছে। উই আর জাস্ট চেকিং আউট। মেবি একটা আইসক্রিম খাবো। এখানে কিছু রেডি ফুড আছে। দেখেন এখানে রেডি ফুড, আগেও দেখাইছি, জাস্ট ওভেনে গরম করে খেয়ে ফেলবেন। এই যে দেখেন রেডি ফুড। ফাইনালি খাওয়া দাওয়ার পর এখন আমরা কেবল গাড়ির দিকে যাচ্ছি। এখানে একটা শপিং মল আছে। এটা চকলেট হেভেন, হাজার হাজার চকলেট। এটা হচ্ছে টিকিট কাউন্টার। And this is Rad. And this is Zion. টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা সিকিউরিটি চেকপোস্ট পার হচ্ছি।
টিকিট স্ক্যান করে ঢুকতে হবে, দেখা যাচ্ছে। রাইসা, ক্যান ইউ শো দ্য টিকিটস? Here are the tickets. Okay. 5 করে ঢুকে দাও। One. Two. তোমরা তিনটা বসো একসাথে, তুলে দিতে আসতেছি। আমরা এখানে নামছি কেবল কার থেকে। এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে বাচ্চাদেরই মোস্টলি, an upgraded version of Tokyo World. যাচ্ছি ভিতরে গিয়ে দেখাচ্ছি। ও, এখানে একটা শপিং মলও আছে। বন্ধ করলাম, ইন্টারেস্টিং কিছু পাইলে দেখাবো। নামতেছি, ইটস আ শপিং মল যতটুকু জানতে পারলাম, অ্যান্ড অলসো দেয়ার ইজ আ থিম পার্ক। ওই যে থিম পার্কটা দেখা যায়। সোজা গেলে একটা ক্যাসিনো আছে, আদিকে একটা থিম পার্ক আছে। এটাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এর নিচে আর কিছু নাই। থিম পার্কটার ভিতরে ঢুকতেছি। Cầu bằng mặt đó, chào ơi. Mặt đó, mặt đó. সবগুলো হচ্ছে ইউ চুজ, ইউ প্লে, ইউ উইন। গেম খেলতেছি, ডার্ট দিয়ে বেলুন পপ করতে হবে। আমার হাজবেন্ড ট্রাই করতেছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। One go. So we get what? Oh, so we get one dog. One or two? One. Great. Hey, winner. এখানে যেটা খেলতেছি, 5টা ডাক তুলতে হবে পানি থেকে। ডাকগুলোর একটা কোড নাম্বার আছে, কোড নাম্বার মিলাইলে ওখান থেকে গিফট দিবে। যদি টোটাল কোডগুলো অ্যাড করলে 10 থেকে 38-এর মধ্যে হয়
তাহলে there'll be a gift. Meanwhile, এখানে চিৎকার হচ্ছে। এখানে আরেকটা গেম খেলছে আমার হাজবেন্ড আর ওর ছেলে। ওয়াটার দিয়ে মারতে হবে, গোলটাতে টার্গেট করতে হবে, আর এই উপরে যত ওরা পারফেক্ট টার্গেট করবে তত এই গোলটা উপরে উঠবে, যত বেশি উপরে উঠবে তত হাই স্কোর পেলে তখন ওরা এই যেখান থেকে একটা গিফট দিতে পারবে। পিছনে যে ডলগুলো রাখা আছে। গুড, গো সো মাই সানস দ্য উইনার। ওটা সবার আগে উপরে উঠতে পারছে। That's your gift. Yes. হ্যালো। শোনো বাবা, তুমি এই যে এদিক দিয়ে লেফটে কেটে ওদিক দিয়ে চলে যাবা। আমরা আবার লেভেল 4 এ চলে আসছি, যেখান থেকে কেবল কার ছাড়ে। ওই কেবল কারে করে আমাদের আসলে যাওয়া, ওই সোজা ওখান থেকে কেবল কার ছাড়ে অ্যান্ড শপিং মল হিয়ার। বাট এখানে আসছি একটা মিউজিয়ামে যাওয়ার জন্য। রিপ্লিজ বিলিভ ইট অর নট এর মিউজিয়াম আছে এখানে, ওদিকে আমরা যাচ্ছি। এটা বলতেছিলাম রিপ্লিজ অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, ভুল বলেছি আগের ভিডিওতে। ইটস নট আ মিউজিয়াম, ইটস অলসো আ থিম পার্ক। Here is Ripley's Adventure World. But mostly basic আমি এখন পর্যন্ত যা দেখলাম, তাই আমি খুব টাইম নিয়ে কভার করবো না। ভেরি বেসিক, এক্সপেকটেশন অনেক হাই ছিল। শেষ করি এখানে। এখন আবার কেবল কারের দিকে যাইতেছি। কেবল কারে করে ব্যাক করতে হবে আওয়ানাতে, যেখান থেকে আমরা রাইডটা স্টার্ট করছিলাম। ওয়ান ওয়ে আসা যায় কেবল কারে। ওয়ান ওয়ে আসলে হচ্ছে এই লাস্ট পয়েন্টে এসে এখান থেকে আবার গ্র্যাব নিয়ে ব্যাকও করা যায়। বাট আমাদের প্ল্যান ছিল যে আমরা কেবল কারেই ব্যাক করব, কারণ যেই গ্রুপ আমার ফ্রেন্ডদের সাথে আমরা আসছি, আমরা সবাই আওয়ানা থেকে ব্যাক করবো। মোর ওভার আমাদের সারাদিনের জন্য একটা গাড়িও বুক করা, ওই গাড়িতেই আমরা ফিরবো। টার্ন করতেছি কেবল কারে, অনেক ভিড়। একটা একটা করে থামবে, যে কজন মানুষ জায়গা হবে উঠে যাবে। এরিয়া সিস্টেম। আমরা উঠে গেছি কেবল কারে। যখন স্টার্ট করে তখন বেশ জোরে স্টার্ট করে, এরপরে গিয়ে একটু স্লো হয়। Yes, you're there. We are above the cloud. Look at the view. Anda menikmati pemandangan udara, hutan-hutan tropika Malaysia dan landscape gunung yang menakjubkan di sekitar Resort World Genting. Bagian seterusnya adalah stesen Awana, gerbang utama ke Genting Outdoor yang menawarkan ক্যান্ডি স্টোর কেবল কারে ওঠার আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে। ক্যান্ডি হেভেন, মালয়েশিয়ান চকলেটস, চকলেট আর চকলেট এই পুরো দোকানে। প্রাইস হচ্ছে 50 grams RM80 মানে 8 ringgit 50 grams।
8 রিঙ্গিত মানে হচ্ছে লেস দেন 240 টাকা। অনেক চকলেট আছে, অফার চলতেছে 13 রিঙ্গিত বাই 3 ফ্রি 1। এইদিকে অনেক চকলেট। যাই হোক, কিছু চকলেট কিনবো আমরা গিফটের জন্য। রওনা দিব এখন আমাদের সার্ভিস অ্যাপার্টমেন্টের উদ্দেশ্যে। যদি কিছু হয় তাহলে কানেক্ট করবো, আর নাইলে কালকে একবার ইনশাল্লাহ, অথবা রাতে যদি কোথাও ডিনার করতে পারি। টিল দেন, চাও। আজকের দিনের লাস্ট ভিডিও, কারণ আজকে ডিনারে আর বেরোবো না। জাস্ট আমরা পৌঁছেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা 49 আমার ঘড়িতে, মানে 8টা 49 মালয়েশিয়ার টাইম। দেখাচ্ছে যে আমাদের অ্যাপার্টমেন্টের নিচ থেকে রেগালিয়া রেসিডেন্স যেখানে থাকতেছি, এখান থেকে স্ট্রেইট টুইন টাওয়ারের ভিউ দেখা যায়। বাট এ ব্লকে যদি আপনারা থাকেন আপনারা এটা দেখতে পারবেন। আমরা বি ব্লকে থাকতেছি, বি ব্লক থেকে দেখার আসলে স্কোপ নাই। সো এখানে যদি কেউ এসে থাকতে চান এ ব্লকটা চুজ করবেন। যদি এ ব্লকে রুম পান তাহলে দেয়ার ইজ এ চান্স আপনার রুম থেকে আপনারা টুইন টাওয়ারের ভিউ পাবেন। এনিওয়েজ, আমাদের অ্যাপার্টমেন্টের নিচতলাটা একটু ঘুরে দেখাই। সো কালকে বলছিলাম যে নিচেই অনেক ধরনের অ্যামিনিটিস আছে যেগুলো লাগে ইউজুয়ালি। সো এদিক দিয়ে এন্ট্রান্স। সো এন্টার করে যদি বাদিকে যাই তাহলে হচ্ছে প্রত্যেকটা ব্লকের আবার একটা করে লবি আছে। লবিতে একটা ছোট্ট রিসেপশন আছে। বাদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ ব্লক এ, যেটা সেটা রিসেপশন, যেখান থেকে আমি বলছি যে ইফ ইউ আর লাকি টুইন টাওয়ার ভিউ দেখতে পাবেন, ইফ ইউ আর লাকি। এরপরে যদি আমরা এদিকে যাই, দেখেন এখানে একটা ফুড ডেক আছে, দিস ইজ অ্যান ইট আউট ক্যাফের মতোই। এবং এটাকে বাদিকে রেখে যদি হাঁটতে থাকি তাহলে এদিকে আমি যদি এটাতে এখন এন্টার করি নাই, এটা আমার কাছে একটা লাইব্রেরির মতো মনে হচ্ছে, আমি শিওর না। ইয়েস, এটা লাইব্রেরির মতো, ওয়ার ইউ ক্যান ওয়ার্ক, ইউ ক্যান রিড। সবাই তো ঘুরতে আসে না, কেউ কাজও করতে আসে, কাজেও আসে মালয়েশিয়া। মোরওভার অনেকে ঘুরতে আসে কিন্তু কাজ নিয়ে আসে, তো তাদের জন্য এটা একটা পারফেক্ট প্লেস, কাম অ্যান্ড কোয়াইট। এবার এটাকেও যদি বাদ দিকে রেখে আরেকটু আগাই, তাহলে দেখবেন এইদিকে আরেকটা রিসেপশন, এই যে সোজা। দিস ইজ ব্লক বি, যেটাতে আমরা থাকতেছি। দিস ইজ ব্লক বি, অ্যান্ড ভিতরে হচ্ছে ব্লক বি রিসেপশন। এখানে অ্যাক্সেস কার্ড আছে, সেই অ্যাক্সেস কার্ড আপনাকে পাঞ্চ করে ঢুকতে হবে। তারপর লিফটের মধ্যেও, লিফট ইজ অলসো অ্যাক্সেস কন্ট্রোল। এখান থেকে বের হয়ে এই বাদিকে একটা ছোট্ট সুপার শপ, বাংলাদেশি সুপার শপের মতোই। মোটামুটি নেসেসারি আইটেমসগুলো পাওয়া যায় বেসিক, কারণ যেহেতু এটা সার্ভিস অ্যাপার্টমেন্ট আপনার কোনো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট নাই। সো আপনার মোটামুটি যা দরকার সেটা আপনার এখান থেকে পারবেন কিনে নিতে। অ্যান্ড ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ধরনের খাওয়া দাওয়াই আপনার রান্নাও করে নিতে পারবেন, কারণ রান্না করার ব্যবস্থাও আছে। এটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। এখান থেকে হচ্ছে আপনি আপনার খালি বোতলটা নিয়ে এসে আপনি হচ্ছে সেটাতে পানি ভরে নিতে পারবেন। বারবার আপনাকে পানি কিনতে হবে না। পানি কিন্তু এখানে খুব সস্তা না, একটু এক্সপেন্সিভ। সো একটা দুইটা বটল আপনি কিনলেন, পানিটা খালি হবে, এসে আপনি আবার এখান থেকে ফিল আপ করে নিয়ে যাবেন। এবার
এটা একটা ছোট্ট ওয়াকওয়ে যেটা সোজা নিয়ে যাবে আপনাকে এন্ট্রান্সের দিকে। একটু উপরে দেখাই, আমি জানি না এটা আসলে কত তলায় গিয়ে শেষ হয়েছে, বাট ইটস হিউজ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স। এবার বাদিকে যদি আসি, এখানে জিম আছে, যারা এই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স ভাড়া নিচ্ছে তারা এখানে এসে জিমও করতে পারবে। ভেরি হেল্পফুল, স্বাস্থ্য সচেতন যারা, তাদের জন্য। তারা যদি ঘুরতেও আসে, তাদের আসলে আধা ঘন্টা 1 ঘন্টা একটা ওয়ার্কআউট না করলে আসলে হয় না। পিপল হু আর ভেরি মাচ হেলথ কনসিয়াস। দেখেন এইদিকে আরেকটা ছোট ক্যাফে আছে। তো রেসিডেন্ট যারা আছে তারা এখানে বসে আছে, গল্প করতেছে। এবং এই ক্যাফেটার পাশে, এটা একটা ওপেন এয়ার ক্যাফে, ক্যাফেটার পাশে ওয়াশিং মেশিনের কাউন্টার। যারা কাপড় ধুতে চান না নিজেরা, এখানে আসবে, এখানে পে করবে এবং এখান থেকে হচ্ছে ইনস্ট্যান্ট বসে কাপড় ধুয়ে নিয়ে যেতে পারবে। মিনওয়াইল যদি একটু হাতে সময়ও থাকে, এখানে বসে একটু কফিও খাইতে পারবে। এবার আমরা আরেকটু আগাই, এদিকে একটা টেবিল টেনিসের বোর্ড আছে, যদি কেউ খেলতেছে না, আমি দেখিও নেই কাউকে খেলতে। এবার যাচ্ছে আসলে আরেকটা ব্লকের এন্ট্রান্সের দিকে। দিস ইজ ব্লক সি, ব্লক সির এন্ট্রান্স। আর এদিকে হচ্ছে আরেকটা সুপার শপ। 7-Eleven-এর নাম সবাই শুনছেন আপনারা। 7-Eleven-এর মতোই এটা একটা খুবই ইম্পর্টেন্ট সুপার শপ, বিলবিলা মার্ট। ইটস অ্যান ইন্টারন্যাশনাল চেইন। সো এটা থাকে আমাদের খুব সুবিধা হয়েছে, বিকজ রেডি ফুডগুলো এখানে পাওয়া যায়, যেটা আপনি জাস্ট মানে ওভেনের মধ্যে দিয়ে আপনি খেয়ে ফেলবেন। ওভেন তো রুমের মধ্যেই আছে, সো বক্স হয়ে আপনি ওভেনে দিতে পারবেন, এরপর আপনি এটা খেয়ে নিলেন। এদিকে একটা ভেন্ডিং মেশিন আছে, যেখানে আপনি কয়েন বা টাকা দিয়ে আপনার যেটা ইচ্ছা আপনি এটা খেয়ে নিতে পারবেন। বিলবিলা মার্ট থেকে হচ্ছে আজকে একটু ডিনারের প্রিপারেশন কি আছে দেখবো এবং নিব, বিকজ আমি অ্যাকচুয়ালি আর বেরোবো না, আমার বাকি ফ্রেন্ডস, বাকি গ্রুপ মেম্বাররা ওরা বেরোবে, তারা টাইম স্কোয়ারে যাবে। এদিকে টোব্যাকো আছে, এইদিকে দেখেন রেডিমেড ড্রিঙ্কস আছে। ইভেন এই ধরনের সুশিও আছে। These are all ready made, ready to eat. যাই হোক, আছে তো অনেক কিছুই, বাট আমি যেটা কিনতে আসছি ওদিকে আমি চলে যাই ডাইরেক্ট। আমি আসছি রেডি টু ইট মিলগুলো কিনতে। এখানে কাঁচা মাংস আছে, এটা রান্না করে নিতে হবে। রেডি ফুডগুলো কই ভাই? এই যে পেয়ে গেছি মোটামুটি রেডি টু ইট মিলগুলা। সো আমরা কোনটা নিব একটু দেখি। ওকে, ডিসিশন নেই কি নিব, এরপর বিল করার সময় দেখাচ্ছি। এই লাজানিয়াটা কিনলাম 12.9 রিঙ্গিত রাতে ডিনারের জন্য।
এটা খাবো। So let's see এটা how it tastes. যাই হোক, আজকের দিনে ভিডিওটা এখানেই শেষ করতেছি। কালকে আমাদের একটা ডে লং প্ল্যান আছে, একটা প্যাকেজ ট্যুর, 21টা অ্যাট্রাকশন দেখাবে। সো ওইটা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। টিল দেন, টেক কেয়ার, স্টে ওয়েল, আসসালামু আলাইকুম।